আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে তোমাদের খুবই একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো, আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আর এইরকম দেশি মুরগির ঝোল দিয়ে ভাত এবং রুটি দিয়ে খেতে কিন্তু সেই রকম স্বাদ, আর ছোট বড় সবাই খেতে পছন্দ করে। তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করা যায়, তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিব। আলুতে অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ হলুদ দিয়ে হালকা বাদামি কালার করে আলুগুলো ভেজে নিতে হবে। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নিব। আলু ভেজে নেওয়া কড়াইতেই কয়েকটা এলাচ, কয়েকটা দারুচিনি দিয়ে দিব। 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, এগুলো এখন হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। হাফ টেবিল চামচ মাংসের মশলা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো, হাফ টেবিল চামচ লবণ, তারপরও তোমরা লবণটা দেখে নিবে। এগুলো এখন ভালো করে কষাতে হবে। চুলার হিট মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর অনবরত নাড়তে হবে। আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে দেশি মুরগির হাত পা যা আছে সবই নিয়েছি, তোমরা আবার মনে কিছু করো না, আমার কাছে এগুলি আবার ভালো লাগে খেতে। দেখো মুরগির মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে। ঢাকনা দেওয়ার মাঝে কিন্তু কয়েকবার দেখে নিবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর কিছুক্ষণ পরে পরে নাড়তে হবে। কষানো মুরগির মাংসের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আবার কিছুক্ষণের জন্য আলু আর মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ঢেকে দেওয়ার মাঝে কিন্তু তোমরা দেখে নিবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখো আলু এবং মুরগির মাংসগুলো একেবারে ভালো করে কষানো হয়ে গেছে, তেলগুলো একেবারে ভেসে উঠেছে। পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি দিয়ে দিব।
ধুয়ে রাখা আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। দেখো মাংসগুলো আমার একেবারে ঝোলগুলো মাখা মাখা হয়ে গেছে। আর এরকম ঝোল ঝোল অবস্থায় তরকারিগুলো নামিয়ে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। আর এখন মাংসগুলো চুলার থেকে নামিয়ে নিতে হবে। আর এই রকম মজার দেশি মুরগির তরকারি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর তৈরি হয়ে গেল আমাদের একেবারে খুবই মজার দেশি মুরগির ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।